আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু দ্য ফারহানস নোটস চ্যানেল। সো আমি কয়েকদিন ধরেই আমার ইনস্টাগ্রাম, তারপরে ফেসবুক পেজ এবং আমার ইউটিউব ভিডিওর কমেন্টে বারবার একটা কমেন্ট পাচ্ছিলাম যে এসএসসি 2023-এর জন্য টেস্ট পেপার কোনটা ভালো হবে সেটা সাজেস্ট করতে। তারপরে গাইড না টেস্ট পেপার কোনটা কিনলে ভালো হয় সেই ব্যাপারেই তোমরা জিজ্ঞেস করছিলে, সেগুলো নিয়েই আজকের সম্পূর্ণ ভিডিও। আশা করি সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখলে তোমাদের কাজে লাগবে এবং ভিডিও না দেখে কমেন্টে কোনো প্রশ্ন করলে আমি কিন্তু প্রশ্নের উত্তর দিব না, যদি সেই উত্তরটা ভিডিওতেই থাকে। তাই সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবে। তো তোমরা সবাই জানো যে বাজারে 3 ধরনের টেস্ট পেপার এবং গাইড এগুলোর বেশি হাইপ থাকে। সেটা হচ্ছে 3টি পাবলিকেশনের, সেটা হচ্ছে তোমার পাঞ্জেরি, লেকচার এবং রয়্যাল। তো আমি এই 3টার মধ্যেই বলবো কোনটা তোমাদের জন্য বেস্ট হবে। তো আমি 3, 2, 1 এভাবে ক্রমান্বয়ে যাব। আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে কোনটা ভালো লাগে এবং কোনটা তোমাদের জন্য বেশি উপযোগী হবে, সুবিধার হবে, তোমাদের শুধু এসএসসির জন্য না, তোমাদের অ্যাডমিশনের জন্য কাজে লাগবে, 3, 2, 1 ক্রমান্বয়ে টেস্ট পেপারগুলো রেখেছি। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওতে সাথেই থাকবে। সো প্রথমে গাইড আর টেস্ট পেপারের ব্যাপারটা ক্লিয়ার করে নিই। গাইড হচ্ছে যারা তোমাদের প্রথম দিকে আছো, অর্থাৎ 9 অথবা 10-এর শুরুর দিকে, তারা তোমরা গাইড কিনতে পারো। এটা তোমাদের বইয়ের পাশাপাশি একটা সহকারী হিসেবে কাজ করবে। এবং টেস্ট পেপার হচ্ছে যাদের বইয়ের বেসিক একেবারে ক্লিয়ার, তোমাদের পরীক্ষা 2 থেকে 3 মাসের মধ্যে, তাদের জন্য মূলত হচ্ছে টেস্ট পেপার। এবং এসএসসি 2023 আমি এখন যে সময় ভিডিওটি ছাড়ছি সেটা হচ্ছে টেস্ট পেপার কেনার জন্য উপযুক্ত সময়। কেননা এই সময় তোমাদের উচিত হচ্ছে বইয়ের বেসিক ক্লিয়ার থাকা। এখন যদি কারো বেসিক ক্লিয়ার না থাকে তারা কিন্তু বড় বিপদের সম্মুখীনে রয়েছে। সো আমি 3 নম্বরে যে টেস্ট পেপারটি রেখেছি এসএসসি 2023-এর জন্য সেটা হচ্ছে পাঞ্জেরি। এখানে তোমরা যদি পাঞ্জেরির ওয়েবসাইটে যাও অথবা তোমাদের নিকটস্থ লাইব্রেরিতে যাও, তোমরা কিন্তু পেয়ে যাবে। এখানে দেখবে বাংলা প্রথম পত্র, এটার প্রশ্নপত্রের দাম হচ্ছে 500 টাকা এবং উত্তরপত্রের দাম হচ্ছে 496 টাকা। এখানে তোমরা একটা বিষয় লক্ষ্য করবে যে পাঞ্জেরি যে টেস্ট পেপারগুলো সেগুলোর প্রশ্নপত্র এবং উত্তরপত্র আলাদা এবং আলাদা আলাদা কিনতে হবে। তারপর এখানে ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, গণিত, তারপরে তথ্য যোগাযোগ প্রযুক্তি, এসব বিভিন্ন বিষয় মানে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, এই সবগুলো আলাদা আলাদা দাম দেওয়া রয়েছে। তোমরা এখানে না পেলেও তোমরা যদি তোমাদের নিকটস্থ লাইব্রেরিতে চেক করো তোমরা কিন্তু সেগুলো পেয়ে যাবে। আমার কাছে মনে হয় এটা 3 নম্বরে রাখার কারণ হচ্ছে এটা দেখো প্রশ্নপত্র এবং উত্তরপত্র আলাদা, একে তো দাম কিন্তু অনেক বেশি অন্যান্য টেস্ট পেপারগুলোর তুলনায়। এবং টেস্ট পেপারগুলোতে মূলত কী থাকে, বোর্ড কোশ্চেন না। বোর্ড কোশ্চেন তো সব টেস্ট পেপারে একই রকম থাকবে, তাই না? গত 2016 থেকে অথবা 2015 থেকে 2022 পর্যন্ত যে তোমাদের প্রশ্নগুলো, এই তোমাদের 3টা যে টেস্ট পেপার পাবলিকেশনসের নামগুলো বললাম, এই সবগুলোতে কিন্তু একই বোর্ড কোশ্চেনগুলো পাবে। যে এক্সট্রা বিষয় সেগুলো হচ্ছে মডেল টেস্ট এবং এক্সট্রা যে সাজেশন, এগুলোর মধ্যে হচ্ছে পার্থক্য। তো বোর্ড কোশ্চেনগুলো ছাড়াও যে এক্সট্রা কিছু ব্যাপারগুলো থাকে, যেমন বিভিন্ন শীর্ষস্থানীয় স্কুলগুলোর টেস্ট পরীক্ষার কোশ্চেন, তারপরে এক্সট্রা সাজেশন, এগুলোর দিক বিবেচনা যদি চিন্তা করি, পাঞ্জেরির মধ্যে কিন্তু ওরকম বিশেষ কিছু নেই যা তোমাদের জন্য এত বেশি টাকা খরচ করতে হবে বলে আমি মনে করি। তারপরে দেখো 2 নম্বরে যেটা রাখবো সেটা হচ্ছে লেকচার। লেকচারের মধ্যেও তোমরা একই বোর্ড কোশ্চেনগুলো পেয়ে যাবে। তারপরে মডেল কোশ্চেন পেয়ে যাবে। 20টি মডেল কোশ্চেন তোমার হচ্ছে MCQ এর জন্য এবং 20টি হচ্ছে CQ এর জন্য। এর আগে আমি ভিডিওতে 2022 সালের বলেছিলাম। 2022 সালে যে টেস্ট পেপারগুলো ছিল সেগুলোর সাথেই জাস্ট তোমাদের একটা বোর্ড কোশ্চেন অ্যাড করেছে, অর্থাৎ 2022 সালের বোর্ড কোশ্চেন অ্যাড করেছে এবং সেই সাথে হয়তো কিছু মডেল টেস্টের পরিবর্তন করেছে, আবার নাও করতে পারে। এইভাবেই নতুন বছরের টেস্ট পেপারগুলো। এবং আমি তোমাদেরকে আরেকটা এখানে আইডিয়া দিয়ে রাখি, যে বিষয়গুলো 2022 সালে পরীক্ষা হয়নি সেগুলো তোমাদের 2023 সালের জন্য কেনার কোনো প্রয়োজন নেই। কেননা 2022 সালের এসএসসি পরীক্ষা এবং 2023 সালের এসএসসি পরীক্ষার সিলেবাস একই। তাই তোমরা যদি নতুন টেস্ট পেপার কিনতে যাও তোমাদের দেখা যাবে দাম কিন্তু বেশি চাচ্ছে, কিন্তু তোমরা যদি পুরাতনটা নাও অর্থাৎ 2022 সালের, তোমরা কিন্তু একই জিনিস পাচ্ছ, কেননা সিলেবাস একই। কিন্তু এই পরীক্ষাগুলো হয় নাই দেখে পরিবর্তন হয় নাই, মানে 2022 সালের নতুন কোনো প্রশ্ন যেমন বায়বি, তথ্য, ধর্ম, তোমরা জানো যে এই 3টা বিষয় হয়নি। এই 3টা বিষয় তো এসএসসি 2023 হবে, তাই না? তো এগুলো তোমরা যদি গত বছরের কেনো তোমাদের জন্য এটাই বেটার হবে এবং তোমরা কম দামও পেয়ে যাবে। আমি বলবো পাঞ্জেরির চাইতে এটা কিন্তু আরও বেশি ভালো, এইগুলোতেও তুমি মডেল টেস্ট পেয়ে যাবে। সো আমি এটাকে 2 নম্বরে রেখেছি। এবং আমার কাছে 1 নম্বরে যে টেস্ট পেপারটি রেখেছি আমি, মানে আমার কাছে সবচেয়ে ভালো যেটি লেগেছে, এর আগেও আমি বলেছি, আগে যে আমি রিভিউ দিয়েছিলাম এসএসসি 2022-এর জন্য, সেটা হচ্ছে রয়্যালের টেস্ট পেপার। রয়্যালের টেস্ট পেপার আমার কাছে বেস্ট লাগে। এখানে তোমরা লক্ষ্য করো রয়্যালের কিন্তু এবার টেস্ট পেপারের ক্ষেত্রে একটু পরিবর্তন এসেছে।
তারা দুইভাবে রেখেছে, আলাদা বিষয়গুলো আলাদা আলাদাভাবে রেখেছে, আবার সায়েন্সের বিষয়গুলো একসাথে অর্থাৎ গ্রুপ সাবজেক্টগুলো একসাথে, এবং সায়েন্স আর্টস কমার্সের যে কমন বিষয়গুলো অর্থাৎ বাংলা ইংরেজি সাধারণ গণিত এই বিষয়গুলো তোমাদের একটা টেস্ট পেপার করেছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে প্রাইজের ব্যাপারটা যদি আমরা দেখি, একটা হচ্ছে আমাদের 325 টাকা আর একটা হচ্ছে 285 টাকা। তো যেখানে সায়েন্স আর্টস কমার্সের কমন বিষয়গুলো নিয়ে একটা টেস্ট পেপার করা হয়েছে সেটার দাম হচ্ছে তোমাদের 325 টাকা, আর যেখানে সায়েন্সের গ্রুপগুলোর আলাদা 4টা সাবজেক্ট নিয়ে তোমাদের টেস্ট পেপার করা হয়েছে একটি, সেটার দাম হচ্ছে 285 টাকা। এটা ছাড়াও আমি তোমাদেরকে আগেও বললাম যে আলাদা আলাদা বিষয়গুলোর উপর টেস্ট পেপার রয়েছে। তো এই টেস্ট পেপারগুলোর বিশেষত্ব কি? এই টেস্ট পেপারগুলোর ক্ষেত্রে তোমরা আলাদা আলাদা নোটস পেয়ে যাবে অন্যান্য বোর্ড কোশ্চেনগুলোর পাশাপাশি। এখানেও বাকি টেস্ট পেপারগুলোর মতো গত 2015 সালের বোর্ডগুলো থেকে 2022 সালের বোর্ডের প্রশ্ন এবং উত্তরগুলো রয়েছে। তারপরে অতিরিক্ত মডেল টেস্ট রয়েছে। তারপরে এখানে তোমাদের MCQ শর্ট টেকনিক তোমরা এখানে পেয়ে যাবে, যেটা এখানে এক্সট্রা। এই MCQ শর্ট টেকনিকগুলো তোমাদের কিন্তু অ্যাডমিশন যারা দিবে নটরডেম, হলিক্রস, সেন্ট জোসেফ কলেজগুলোর ক্ষেত্রে অনেক অনেক উপকারী। কেননা তোমরা যখন কোথাও অ্যাডমিশনের জন্য কোচিং অথবা প্রাইভেট করতে যাবে তোমাদেরকে দেখাবে যে তোমরা যাতে সহজেই খুব তাড়াতাড়ি MCQ দিতে পারো, এই রয়্যাল টেস্ট পেপারের শর্ট টেকনিকগুলোই তোমাদেরকে স্যারেরা শিখাবে। কিন্তু তোমরা যদি আগে থেকে জেনে রাখো, তোমাদের আমি মনে করি না কোনো অ্যাডমিশন কোচিংয়ে যাওয়ার প্রয়োজন আছে। তোমাদের বইয়ের বেসিক এবং এই MCQ শর্ট টেকনিকগুলোই তোমাদের অ্যাডমিশনের জন্য কাজে লাগবে। আরেকটা বিষয় এখানে ক্লিয়ার করে দিই, তোমাদের জন্য প্রথমে যে দেখালাম যে গ্রুপ সাবজেক্টের জন্য আলাদা এবং কমন বিষয়গুলোর জন্য আলাদা টেস্ট পেপার আছে, সেই দুইটা টেস্ট পেপারগুলোতে কিন্তু শুধু 2022 সালের বোর্ড কোশ্চেনগুলোই পাবে, বাকি বোর্ড কোশ্চেনগুলো পাবে না। কিন্তু আলাদা আলাদা সাবজেক্টের জন্য টেস্ট পেপারগুলো যে রয়েছে সেগুলোতে তোমরা 2016 থেকে 22 সালের বোর্ড কোশ্চেনগুলো পেয়ে যাবে। তো তোমরা যদি এই রয়্যালের টেস্ট পেপারগুলো কিনতে চাও তোমাদের নিকটস্থ লাইব্রেরিতে যোগাযোগ করো, অথবা তোমরা যদি তাদের ওয়েবসাইট থেকেও কিনতে চাও এখানে এসে তোমরা প্রাইস দেখে নিতে পারবে, এবং এই প্রাইসগুলোই কিন্তু তোমাদের বইয়ের মলাটে লেখা থাকবে, এবং লাইব্রেরিতেও এর বেশি নিলে তোমরা বুঝতে পারবে যে ওয়েবসাইটে এত দেওয়া লাইব্রেরিতে বেশি যাচ্ছে, তোমরা সেটা বলতে পারবে। আশা করি বুঝতে পারছো। তো সর্বোপরি যেটা বলবো, তোমাদের যে টেস্ট পেপারের অথবা যে পাবলিকেশনের উপর ভরসা তোমরা সেটাই কিনো, কিন্তু আমি তোমাদেরকে রেকমেন্ড করব পাঞ্জেরি না কিনতে, কেননা এতে তোমাদের লসটাই বেশি হবে, কেননা টাকাও বেশি লাগছে অন্যান্য টেস্ট পেপারগুলোর তুলনায়, প্রশ্ন এবং উত্তর আলাদা আলাদা। এবং আমি রেকমেন্ড করব যে তোমরা রয়্যাল টেস্ট পেপার কেন, তোমাদের অ্যাডমিশন এবং এই SSC পরীক্ষা দুইটা ক্ষেত্রেই কাজে লাগবে। সো ভিডিওটি কেমন লাগলো, আশা করি তোমাদের কোনো না কোনো উপকারে লেগেছে। লাইক দিতে ভুলো না। আজকে এই পর্যন্তই। আর অন্য কোনো হেল্প লাগলে কমেন্ট বক্সে জানাও, এবং কোনো প্রশ্ন থাকলেও কমেন্ট বক্সে জানাও। কিন্তু তোমরা যদি ভিডিও না দেখে কমেন্ট করো তাহলে কিন্তু আমি প্রশ্নের কোনো উত্তর দিব না। সো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।